আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো OnePlus এর একটি স্মার্টফোন নিয়ে। তো OnePlus এর স্মার্টফোনের প্রতি কিন্তু আমাদের সবারই আগ্রহ একটু বেশি। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা OnePlus 10R Lite এই স্মার্টফোনটি নিয়ে কথা বলবো, যেটি কিনা অলরেডি চায়নাতে লঞ্চ হয়ে গিয়েছে এবং এই স্মার্টফোনটি আশা করা যাচ্ছে সেপ্টেম্বর মাসের মধ্যে বাংলাদেশে চলে আসবে। তো চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই OnePlus 10R Lite এই স্মার্টফোনটির মধ্যে কি কি ফিচার থাকছে এবং এই স্মার্টফোনটি কাদের জন্য বেটার হবে। তো সর্বপ্রথম যদি আমরা ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, এই স্মার্টফোনটি বিল্ড করার ক্ষেত্রে এটা সম্পূর্ণই প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে এবং এখানে যা মনে হচ্ছে অন্যান্য ফোনগুলোর তুলনায় এখানে প্লাস্টিক কোয়ালিটিটাও খুব একটা ভালো রাখা হয়নি। এই স্মার্টফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেটি আমরা OnePlus 10R ফোনটির মতোই দেখতে পাচ্ছি, তবে এখানে একটু কোয়াইট চেঞ্জ করা হয়েছে এই স্মার্টফোনটির ডিজাইনটা। ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রাখা হয়েছে এবং এই স্মার্টফোনটিতে কিন্তু আপনারা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটাও পেয়ে যাচ্ছেন। ফোনটির ওয়েট রাখা হয়েছে 205 গ্রাম। তো দেন এরপরে যদি আমরা ফোনটির ডিসপ্লে দিকে লক্ষ্য করি, ফোনটিতে রাখা হয়েছে 6.59 ইঞ্চি ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে এবং এই ডিসপ্লেতে কিন্তু আপনাদেরকে 120 হার্টজের ফাস্ট রিফ্রেশ রেটটা প্রদান করছে। এছাড়াও এখানে আপনারা পিক ব্রাইটনেস পেয়ে যাবেন 650 নিটসের পিক ব্রাইটনেস। যেহেতু IPS LCD ডিসপ্লে, সেহেতু এখান থেকে এর থেকে বেশি পিক ব্রাইটনেস আর আশা করা যায় না। এছাড়া ফোনটিতে PPI ডেন্সিটি রাখা হয়েছে 401 PPI ডেন্সিটি। ফোনটির মধ্যে আপনারা যে ডিসপ্লে কোয়ালিটি দেখতে পাচ্ছেন, এখানে IPS LCD ডিসপ্লেতে বেশ ভালো কোয়ালিটির ডিসপ্লে ব্যবহার করেছে, কিন্তু আমরা এই ফোনের যে বাজেট, এই বাজেটের মধ্যে আসলে IPS LCD ডিসপ্লে কেমন যেন আনকমফোর্টেবল ফিল করতেছি। এখানে অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া তাদেরকে উচিত ছিল। দেন যদি আমরা ফোনটির মিডিয়া কনজাম্পশন দিকে লক্ষ্য করি, সেক্ষেত্রে এই স্মার্টফোনটিতে কালার কম্বিনেশন সবগুলো বেশ ভালোভাবে দিতে পেরেছে। তবে এই স্মার্টফোনটিতে আমার কাছে মনে হয় এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকায় গেমিং এর ক্ষেত্রে বেশি টার্গেট করেছে। আর তাছাড়া যেহেতু এটি SE রেডিশনের একটি স্মার্টফোন, সেহেতু এই স্মার্টফোনটা আসলে গেমিংকে টার্গেট করে তৈরি করা হয়েছে। দেন ফোনটি যদি আমরা পারফরমেন্স সেকশন থেকে লক্ষ্য করি, ফোনটি কিন্তু রান করবে Android 12 এর সঙ্গে এবং এখানে UI সিস্টেম ব্যবহার করা হয়েছে ColorOS 13। ফোনটিতে চিপসেট ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 8100 Max চিপসেট, যেটি আসলে খুবই বেটার একটা পারফরমেন্স আমাদেরকে দিতে পারে এবং 8100 Max এর পারফরমেন্সটা কিন্তু আসলে খুবই বেটার পারফরমেন্স হয়। আপনারা যে কোনো গেম কিন্তু হাই গ্রাফিক্স হাই সেটিংসে রেখে খুব স্মুথলি প্লে করতে পারবেন। PUBG, Free Fire, Call of Duty, Asphalt 9 এই গেমগুলো কিন্তু আপনারা খুব অনায়াসে খেলতে পারবেন, কোনো ল্যাগ ফ্রেম ড্রপের দেখা আপনারা পাবেন না। এছাড়াও যদি যারা কিনা একটু ভিডিও এডিটিং করতে চান, ফোন দিয়ে ফটো এডিটিং করতে চান, একটু ভারী লেভেলের কাজগুলো করতে চান, তাদেরকেও বেশ ভালো একটা ফিডব্যাক দিতে পারবে এই স্মার্টফোনটি। ফোনটিতে CPU ব্যবহার করা হয়েছে অক্টোকোরের একটি CPU, যেখান থেকে সর্বোচ্চ 2.85 GHz এর ক্লক স্পিড দিতে পারবে। আর গ্রাফিক্সের জন্য এখানে GPU ব্যবহার করা হয়েছে Mali G610 MC6। তবে এই CPU এর যে স্পিড রাখা হয়েছে, এই স্পিডে কিন্তু আপনারা অনেকগুলো অ্যাপস একই সঙ্গে ব্যবহার করতে পারবেন। আপনারা যদি চান ব্যাকগ্রাউন্ড আরো দুইটা অ্যাপস রেখে দিয়ে অন্যান্য অ্যাপসে কাজ করবেন, সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো একটি সার্ভিস আপনাদেরকে দিতে পারবে। তাছাড়া অ্যাপস ওপেনিং ক্লোজিং এর টাইমটাও কিন্তু খুব কম। অর্থাৎ বলা যায় পারফরমেন্স সেকশন থেকে লক্ষ্য করলে এখানে খুব বেটার কোয়ালিটির পারফরমেন্স আপনাদেরকে দিতে পারবে। ফোনটি আপনারা পেয়ে যাবেন দুইটা ভেরিয়েন্টে, যেখানে থাকবে 6GB RAM এবং 8GB RAM এবং স্টোরেজ হিসেবে থাকবে 128GB এবং 256GB। এখানে আপনারা RAM পেয়ে যাবেন LPDDR5 এবং স্টোরেজ পেয়ে যাবেন UFS 3.1। দেন এরপর যদি আমরা ফোনটির ক্যামেরা সেকশন থেকে লক্ষ্য করি, ফোনটিতে কিন্তু ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে ব্যাক ক্যামেরা হিসেবে, যেখানে মেন ক্যামেরা থাকবে 64 মেগাপিক্সেলের একটি মেন ক্যামেরা সেন্সর, 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। তো তিনটা ক্যামেরার কম্বিনেশন আপনারা মোটামুটি ভালো একটা স্মুথ রেজাল্ট পাবেন। তবে এই স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে কিন্তু আপনারা কোনো OIS সাপোর্টেড পাচ্ছেন না। তবে এই স্মার্টফোনটিতে যখন আপনারা ফটোগুলো শুট করবেন, তখন কালার কম্বিনেশনগুলো খুব ভালোভাবে আপনাদেরকে দিতে পারবে। আর এই স্মার্টফোনটিতে তোলা ছবিগুলোতে কিন্তু শার্পনেস ডিটেলসটা খুব ভালোভাবে দেখা যায়। তবে এখানে যে জুমের অপশনটা রয়েছে, এই জুম করে যদি আপনি ফটোগুলো শুট করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কালার কম্বিনেশন খুব ভালো দিতে পারবে না। আর যদি সাবজেক্টের খুব কাছাকাছি থেকে আপনারা ফটোগুলো শুট করে থাকেন, সেক্ষেত্রে কালারকে একটু বুস্ট আপ করে দেয়। তো ওভারঅল ক্যামেরাতে মোটামুটি একটা ভালো পারফরমেন্স আপনাদেরকে দিতে পারবে। ফোনটি সেলফি ক্যামেরাতে আপনারা পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেখান থেকে মোটামুটি একটা ভালো পারফরমেন্স আপনাদেরকে দিতে পারবে। আর সেলফি ক্যামেরার পারফরমেন্সটা আসলে ভালো ছিল। ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে আপনারা 4K 30 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন ব্যাক ক্যামেরা দিয়ে, আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা 1080p 30 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ফোনটি যদি আমরা কানেক্টিভিটির কথা বলতে যাই, সেক্ষেত্রে আপনারা এখানে ওয়াইফাই, ব্লুটুথ, NFC, GPS সবগুলো সাপোর্টই পেয়ে যাচ্ছেন। এছাড়া এই ফোনটি কিন্তু একটি 5G সাপোর্টেড স্মার্টফোন। এখান থেকে কিন্তু আপনারা 7টা 5G ব্যান্ডের সাপোর্ট পেয়ে যাবেন এই স্মার্টফোনটির ক্ষেত্রে। এছাড়া ফোনটি যদি আমরা সেন্সরের দিকে লক্ষ্য করি, সেক্ষেত্রে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়াও থাকছে অ্যাক্সিলোমোটো, যারা অ্যাপ্রক্সিমেটলি কম্পাস সেন্সরগুলো থাকছে এই স্মার্টফোনটির সঙ্গে। ফোনটিতে ব্যাটারি হিসেবে আপনারা পেয়ে যাবেন 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য 67 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সাপোর্ট ব্যবহার করা হয়েছে। তো কোম্পানি এখানে ক্লেম করছে 67 ওয়াটের ফাস্ট চার্জিং এর মাধ্যমে আপনারা সর্বোচ্চ 40 থেকে 45 মিনিট সময়ের মধ্যে ফোনটিকে 100%
100% চার্জ করে নিতে পারবেন। তবে রিয়েল টাইমে আমার কাছে মনে হয় 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 5 মিনিট এরকম সময় লাগতে পারে। তো এখন দেখা যাক ফোনটি যখন বাংলাদেশে আসবে তখন আমরা আরো ডিটেলসে বলতে পারবো। তো এখন কথা হচ্ছে আসলে এই স্মার্টফোনটির জন্য আপনাদের অপেক্ষা করা ঠিক হবে কিনা। আসলে এই স্মার্টফোনটি যেই প্রাইসে লঞ্চ করা হয়েছে চায়নাতে, তাতে এই স্মার্টফোনটি বাংলাদেশে আসলে এই স্মার্টফোনটির প্রাইস হয়ে যাবে প্রায় 30 থেকে 35,000 টাকার মধ্যে। আর 30 থেকে 35,000 টাকার মধ্যে আমরা যে অন্যান্য স্মার্টফোনগুলো দেখি সেই স্মার্টফোনগুলো কিন্তু এর থেকে ভালো কিছু দিচ্ছে। তারা কিন্তু আমাদেরকে অ্যামোলেড ডিসপ্লে প্রদান করছে, এছাড়াও ক্যামেরা সেকশনে বেশ ভালো ইমপ্রুভ করে আমাদেরকে ফোনগুলো দিচ্ছে। কিন্তু OnePlus কেনার জন্য এখানে অনেকটাই পিছিয়ে পড়ে গেছে। তো আমার কাছে মনে হয় এই স্মার্টফোনটির থেকে আপনারা যদি iQOO Neo 6 ওই স্মার্টফোনটি চুজ করতে চান সেক্ষেত্রে অনেক বেটার একটা স্মার্টফোন হবে। এছাড়া কিন্তু আপনারা দেখুন POCO X4 GT, তাছাড়া আরও রয়েছে POCO F4, এই স্মার্টফোনগুলো কিন্তু খুব ভালো কিছু আমাদেরকে দিচ্ছে এবং তার পারফরমেন্স সেকশনটাও ভালো, ক্যামেরা সেকশনটাও ভালো এবং ডিসপ্লেও কিন্তু অ্যামোলেড ডিসপ্লে দিচ্ছে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, ফোনটি সম্পর্কে কমেন্ট করে আমাদেরকে জানাবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো স্মার্টফোন নিয়ে।